এই দোকানে চুরি করতে গিয়ে ধরা খেয়েছে সেই দোকানদারে কিন্তু তাকে পরবর্তীতে বিয়ে করেছে। আসল ঘটনাটা অবশ্যই জানলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে এই মেয়েটা অভাবে পড়ে এই দোকানে এসে চুরি করতে এসেছে, আর চুরি করতে এসে কিছু একটা নেওয়ার চেষ্টা করছিল, যার কারণে জনগণ তাকে দেখে ফেলেছে এবং পরবর্তীতে সে কিছুই বুঝতে না দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারপরে মানুষ তাকে আটকিয়ে দিয়েছে। আসলে তার স্বামী হয়তো মারা গিয়েছে, অভাবে পড়ে এসে কিন্তু চুরি করতে এখানে এসেছে। আর জনগণ তাকে মাস্ক খোলার জন্য অনেক চেষ্টা করেছে, তারপরে পরবর্তীতে মেয়েটা বাধ্য হয়েছে মাস্ক খোলার জন্য। যখনই মাস্কটা সে সরিয়েছে মুখের থেকে, তখনই কিন্তু তাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এত সুন্দর একটা মেয়ে কীভাবে এই কাজটা করতে পারে। আসলে সে অভাবে পড়ে করেছে। এখন দোকানদারে তাকে দেখে অনেকটাই পছন্দ করে ফেলেছে। তার একটা সন্তান আছে, এ গরিব, নিশ্চয়ই 1.5 থেকে 2 বছরের বাচ্চা এই মেয়েটা তার কোলে। আসলে তার দায়িত্ব নিতে দোকানদার রাজি হয়েছে। দোকানদার মনে করতেছে তাকে বিয়ে করলে সে চুরি করা বন্ধ করে দেবে এবং জীবনসঙ্গীকে হিসেবে পেয়ে সেও কিন্তু ধন্য মনে করবে নিজেকে, কেননা মেয়েটা এতটাই সুন্দর ছিল। পরবর্তীতে কিন্তু তাকে আর পুলিশের কাছে দেওয়া হয় নাই, তাকে কিন্তু পরবর্তীতে ছেলেটাই বিয়ে করেছে এবং বিয়ে করে দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছে। আসলে এই রকম দায়িত্ব নেওয়া অনেকটাই বড় মনের মানুষ, কেননা এই কাজগুলো কিন্তু অনেকেই করতে পারে না। আসলে আমাদের বিবেক অনেকটাই জোরে গিয়েছে। আমরা অনেকেই কী করি, কেউ যদি অভাবে পড়ে বিপদে পড়ে যদি চুরি করতে চায়, তাকে আমরা পুলিশের কাছে ধরিয়ে দিই। তার আসল ঘটনাটা আমরা শুনতে চাই না, সে কেন এই কাজটা করেছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ এই পথটা কিন্তু সবাই বেছে নেয় না। কোনো একটা কারণে পড়লে বা অভাবে পড়লে সেই কাজটা বেছে নিতে বাধ্য হয়। এই মেয়েটার দিকে তাকিয়ে দেখেন, কতটা মায়া লাগতেছে। তার দিকে তাকালে বুঝতে পারবেন একটা ছোট বাচ্চাকে রেখে স্বামী হয়তো মারা গিয়েছে, এখন সে বিপদে পড়ে সংসার চালাবে কীভাবে, সেই চিন্তা করে মেয়েটার দিকে তাকিয়ে সেই কাজটা বেছে নিয়েছে। আসলে তারও তো কিন্তু ভালো একটা জায়গাতে থাকতে মন চায়, সেও তো কিন্তু মানুষ আমাদের মতো, কিন্তু সে বিপদে পড়েছে বলে তাকে এই কাজটি বাছে নিতে বাধ্য হয়েছে। তাহলে এক পর্যায়ে কিন্তু জিনিসটা যেরকম হোক ভালো হয়েছে এই মেয়েটার জন্য, কারণ সে আর বা অন্য কোনো পথ বেছে নিতে পারবে না, কারণ তার দায়িত্বশীল একজন মানুষ তাকে বিয়ে করেছে। অবশ্যই এই সুন্দর কাজটা করার জন্য এই ভাইটাকে মন থেকে সেলুট জানাই। আর এই আপুটিও আশা করতেছি এই রকম কাজটা থেকে বিরত থাকবে, কেননা এই কাজগুলো কিন্তু আমরা বিপদে পড়েই করি, আমরা অনেকেই জানি না। যাই হোক, দিন শেষে আমরা সকলেই মানুষ। তাকে কিন্তু চাইলে পুলিশে দিতে পারত, কিন্তু সে পুলিশে দিতে বাধ্য করেছে। দোকানদার কিন্তু বলেছে না, পুলিশে দেওয়ার প্রয়োজন নেই, আমরা বাধ্য করবেন না তাকে পুলিশে দেওয়ার জন্য। যাই হোক, আমার দোকান থেকে চুরি করেছে, আমার কাছে থাকুক, আমি তাকে বিয়ে করে রাখবো, তাহলে তো আর সে চুরি করবে না, আমার আপনজন হয়ে যাবে। সত্যি সবাই শুনে অবাক হয়েছে। পরবর্তীতে তাকে বিয়ে করেছে দোকানদার, তারা সুখে আছে। সত্যি ভালো লাগলো এই সুন্দর এই দৃশ্যটা, সত্যি অনেকটা আমাদেরকে মন জাগিয়ে তোলে। আমরাও কিন্তু চাইলে এই রকম মানুষকে বিপদের হাত থেকে বাঁচাতে পারি, বিয়ে করে তাদের দায়িত্ব